হাই স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্লাস 12 এর পিসিএমএ স্টুডেন্ট, ওকে, এবং ইন ফিউচারে যারা একটা দুর্দান্ত কেরিয়ার করতে যাচ্ছ তাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ফিউচারিস্টিক কেরিয়ার অপশন এআই প্লাস রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং এর কেরিয়ার অপশন নিয়ে আলোচনা করব। বিশেষ করে তোমরা যারা এমন কোনো বিটেক ব্রাঞ্চ চুজ করতে চাইছো যার মাধ্যম দিয়ে ফিউচারে এমন কেরিয়ারে যেতে চাও যেখানে চাকরির সম্ভাবনা তো বাড়বে দিনকে দিন, তার সাথে সাথে হাই স্যালারি নিয়ে চাকরির সম্ভাবনা বাড়বে, যেখানে দেখতেই পাচ্ছ যে সামনে যেভাবে লে অফ হচ্ছে, যেভাবে কর্মী ছাঁটাই হচ্ছে বা নতুন স্কিলের প্রয়োজন হচ্ছে। তো এমন একটি কেরিয়ার অপশন, যে কেরিয়ার অপশন নিয়ে এখন থেকেই যদি তোমরা প্রপার একটা রোড ম্যাপ ফলো করে এগোতে পারো, প্রপার কোর্স চুজ করতে পারো, তাহলে ইন ফিউচারে চাকরি যাওয়ার সম্ভাবনা তো থাকবেই না, উল্টে যদি সঠিক স্কিল থাকে তাহলে ইন ফিউচারে আরো দুর্দান্ত কেরিয়ার করতে পারবে। ওকে, তো এআই অ্যান্ড রোবোটিক্স কেন এটাকে ফিউচার প্রুফ আমি বলছি সেটা বোঝো। এআই নিডস রোবটস টু ওয়ার্ক ফিজিক্যালি। আগে আমি পয়েন্টগুলো বলে দিই, তারপরে আমি এক্সপ্লেন করছি। দেখো, এআই নিডস রোবটস টু ওয়ার্ক ফিজিক্যালি, ইন্ডাস্ট্রিজ শিফটিং টুয়ার্ড অটোমেশন, স্মার্ট ফ্যাক্টরিজ গ্রোয়িং র্যাপিডলি, হিউম্যানয়েড রোবটস আর দ্য ফিউচার। ওকে, হিউজ ডিম্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড। ব্যাপারটা বুঝতে হবে যে এই মুহূর্তে এই যে এআই এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি, সেই প্রভাব কিন্তু মেনলি ভার্চুয়াল ওয়ার্ল্ডে বা কম্পিউটারের ভেতরের ওয়ার্ল্ডে বা সোজা কথায় কম্পিউটার রিলেটেড জবের মধ্যেই কিন্তু এই প্রভাব দেখতে পাচ্ছি। আমাদের দৈনন্দিন কাজকর্মের যে দুনিয়া বা ফিজিক্যাল যে ওয়ার্ল্ড, সেখানে কিন্তু এখনো এআই এর প্রভাব সেই লেভেলে আসেনি, কারণ তার জন্য প্রয়োজন যান্ত্রিক অঙ্গ প্রত্যঙ্গ। মানে সোজা কথায় যান্ত্রিক ব্রেন সেটা কিন্তু ভীষণ স্মার্ট আমরা পেয়ে গেছি, কিন্তু যান্ত্রিক অঙ্গ প্রত্যঙ্গ মানে ব্রেনের কথা অনুসারে মানুষের যেমন হাত পা বিভিন্ন ইন্দ্রিয় কাজ করে, ঠিক তেমন লেভেলে কিন্তু এখনো যন্ত্র কাজ করতে পারে না, যার কারণেই ফিজিক্যাল লেবার যেখানে প্রয়োজন হয় সেখানে কিন্তু এখনো এআই এর তেমন একটা প্রভাব আসেনি, কিন্তু সেইটা আসবেই, কারণ সেই নিয়েই কন্টিনিউয়াস বিভিন্ন রিসার্চ ওয়ার্ক চলছে, বিভিন্ন নতুন ইনোভেশন চলছে এবং সেই নিয়ে একের পর এক ইন্ডাস্ট্রি তৈরি হয়ে চলেছে, হিউজ ইনভেস্টমেন্ট চলছে। তো বুঝতেই পারছো এআই যেমন এখন ভার্চুয়াল ওয়ার্ল্ডে রুল করছে, ঠিক ইন ফিউচারে এই এআই এর সাথে সাথে রোবোটিক্স সেও কিন্তু ইন ফিউচারে রুল করবে। তো এআই এবং রোবোটিক্স এই দুটোকে মিক্সড করে যারা ইন ফিউচারে ক্যারিয়ার করতে পারবে তাদের কিন্তু ইন ফিউচারে প্রচুর চাকরির সুযোগ থাকবে। ওকে, ইন্ডাস্ট্রিজ ইউজিং এআই প্লাস রোবোটিক্স। দেখো, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে অলরেডি হিউজলি এই এআই এর সাথে সাথে রোবোটিক্স এর ইউসেজ এসে গেছে। নিশ্চয়ই জানো যে বিভিন্ন অপারেশন থিয়েটারে এখন অপারেশনও অনেক সময় ডাক্তারবাবুরা বিভিন্ন এই রোবটের মাধ্যমে করছেন, এবং যে রোবটের ইউসেজ এই বিভিন্ন অস্ত্রোপচারে হচ্ছে সেখানে কিন্তু সাকসেস রেট নর্মাল অস্ত্রোপচারের চেয়েও অনেক বেটার দেখা দিচ্ছে। তো বুঝতেই পারছো এই টাইপের আরো ভেরিয়াস যে মেডিকেল যে ইন্ডাস্ট্রি, সেই সমস্ত জায়গাতেও এই রোবোটিক্স এর প্রভাব আরো দিনকে দিন বাড়বে। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে তো বটেই, ডিফেন্সের প্রয়োগ বাড়ছে, স্পেস টেকনোলজিতে প্রয়োগ বাড়ছে, সেলফ ড্রাইভিং যে ভেহিকল সেটা তো কমপ্লিটলি এই এআই এবং রোবোটিক্স এর মাধ্যমেই সম্ভব হয়েছে। স্মার্ট সিটিজ তৈরির পেছনে প্লাস সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতেও এই এআই এবং রোবোটিক্স এর হিউজ ইমপ্লিমেন্টেশন হচ্ছে এবং ইন ফিউচারে আরো হবে। তো বুঝতেই পারছো এই সমস্ত ইন্ডাস্ট্রি, এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ফিউচারিস্টিক, তো এই সমস্ত ইন্ডাস্ট্রিতে এই এআই প্লাস রোবোটিক্স এর মানে ইউসেজ আরো বাড়বে। ওকে, তো বেস্ট কোর্সেস কোন কোন কোর্স তোমরা চুজ করতে পারো ইন ফিউচারে, যার মাধ্যম দিয়ে তোমরা ওই এআই প্লাস রোবোটিক্স এর কেরিয়ারে যেতে পারো? তাহলে দেখো, অবশ্যই প্রথমেই থাকবে সিএসসি, স্পেশালাইজেশন ইন এআই অ্যান্ড এমএল। ইসিই, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, একটা অসাধারণ ব্রাঞ্চ। ভেরিয়াস কাইন্ড অফ ইন্ডাস্ট্রিতে যেতে পারো, কিন্তু তার সাথে সাথে এই এআই অ্যান্ড রোবোটিক্স রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলো সেখানেও চাকরি পাওয়ার জন্য একটি আইডিয়াল বিটেক ব্রাঞ্চ কিন্তু এই বিটেক ইন ইসিই। এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব হাতে গোনা কয়েকটি কলেজেই এক্স্যাক্টলি বিটেক ইন রোবোটিক্স অ্যান্ড এআই এই কোর্স অফার করা হয়, বিটেক ব্রাঞ্চ অফার করা হয়। সেই কোর্স তো তোমরা নিতেই পারো, অবভিয়াসলি একদম পার্টিকুলার এই ডোমেনের জন্যই ডিজাইন করা আছে। এছাড়াও বিটেক ইন ট্রিপলি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই ব্রাঞ্চও কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে আইডিয়াল হতে পারে, এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, একদম যে ট্র্যাডিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তার সাথে সাথে অবশ্যই এই এআই অ্যান্ড রোবোটিক্স এর কেরিয়ারে যাওয়ার জন্য যে এক্সট্রা স্কিলগুলো বিল্ড করা দরকার সেটাও যারা করবে তারাও কিন্তু ইন ফিউচারে
এই কেরিয়ারে প্রবেশ করতে পারবে। মাথায় রাখতে হবে এআই প্লাস রোবোটিক্স এর কেরিয়ারে তোমরা যদি যেতে চাও সেখানে কিন্তু ভেরিয়াস ফিল্ড থেকে স্কিলের প্রয়োজন। সেখানে একাধারে কম্পিউটার সায়েন্সের অ্যাপ্লিকেশন থাকবে, সেখানে ইলেকট্রনিক্সের অ্যাপ্লিকেশন থাকবে, টেলিকমিউনিকেশনের অ্যাপ্লিকেশন থাকবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লিকেশন থাকবে এবং অবশ্যই রোবট মানেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো অবশ্যই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেডও কিছু স্কিলের প্রয়োজন পড়বে। তো এই প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে যে কোনো একটা ব্রাঞ্চ চুজ করে যদি তোমরা প্রপার একটা রোড ম্যাপ ফলো করতে পারো তাহলে অবশ্যই ইন ফিউচারে এই হাইলি জব ওরিয়েন্টেড এবং ফিউচারিস্টিক যে কেরিয়ার এআই অ্যান্ড রোবোটিক্স সেই কেরিয়ারে তোমরা প্রবেশ করতে পারবে। স্কিলস টু লার্ন ডিউরিং কলেজ, ওই যেটা বলছিলাম যে ব্রাঞ্চে চুজ করো আলটিমেটলি এই স্কিলগুলোর কিন্তু ডিম্যান্ড থাকবেই, বা এই স্কিলগুলো কিন্তু আলাদা করে বিল্ড করতেই হবে বা এক্সট্রা এর পেছনে সময় দিতে হবে যদি তোমরা পার্টিকুলারলি এই এআই অ্যান্ড রোবোটিক্স এর ক্যারিয়ারে যেতে চাও। তার মধ্যে প্রথমেই যে প্রোগ্রামিং রিলেটেড যে স্কিল থাকবে পাইথন এবং সি প্লাস প্লাস, এই দুটি কোডিং ল্যাঙ্গুয়েজের ওপর যথেষ্ট ডেপথে দখল রাখতে হবে এবং ডিএস এর কনসেপ্ট। তার সাথে সাথে রোবোটিক্সের একদম কোর ফিল্ড, সেখান থেকে অ্যাড্রুইনো, রাসবেরি পাই, আরওএস এর উপর কিন্তু আলাদা করে এক্সট্রা স্কিল ডেভেলপ করতে হবে। এবং অবশ্যই এআই রিলেটেড যে স্কিলগুলো ভীষণ ইম্পর্টেন্ট আছে, অবশ্যই সেখানে থাকবে মেশিন লার্নিং এবং কম্পিউটার ভিশন রিলেটেড স্কিল। ওকে, সফটওয়্যার টুলস, যে টুলস গুলোর ইউসেজ মাস্ট হ্যাভ মানে থাকতেই হবে, তার মধ্যে অবশ্যই ম্যাড ল্যাব। দেখো ম্যাথসের হিউজ ইম্পর্টেন্স আছে কিন্তু তোমরা যদি ইন ফিউচারে এই ক্যারিয়ারে যেতে চাও, যে কারণে তোমাদের প্রথমেই ভিডিওর প্রথম দিকেই বলছিলাম যে তোমরা যারা বিশেষ করে ফিজিক্স এবং ম্যাথসকে বেস করে কেরিয়ার করতে চাও, ইন ফিউচারে হাই পেইং কেরিয়ার করতে চাও, তাদের জন্য আইডিয়াল এই ম্যাড ল্যাবের ইউসেজ কিন্তু ভালোভাবে শিখতে হবে। ওকে, ফিউশন 360 এই টুলস এর ওপরও কিন্তু দখল রাখতে হবে। সলিড ওয়ার্কস এর ওপর একটা দুর্দান্ত দখল রাখতে হবে, কারণ যে কোনো রোবট বা যে কোনো মেশিন বা অটোমেটেড মেশিন যাই বলো, সেই মেশিন বাস্তবে আসার আগে সেটাকে ভার্চুয়ালি ক্রিয়েট করা মানে ড্রয়িং করার ব্যাপারটাই কিন্তু এই সলিড ওয়ার্কস এর মাধ্যমে হয়। মানে তুমি চোখের সামনে তোমার যে ম্যাথামেটিক্যাল মডেল যেটা তোমার ব্রেনে আছে বা যেটা ইকুয়েশনে আছে, সেটাকেই চোখের সামনে তোমরা কিন্তু ড্রয়িং এ কনভার্ট করতে পারবে এবং সেটা বাস্তবে সেই ডিজাইন আসার আগেই তোমরা কম্পিউটারে সেটাকে তৈরি করতে পারবে। এবং শুধু তৈরি করা নয়, তার সাথে সাথে আলটিমেটলি সেই সেই যে ডিজাইন, সেই মেশিন তৈরি হওয়ার পর সেটা কতটা কার্যকরী হবে, সেটাতে কোনো প্রবলেম থাকবে কিনা, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা ভার্চুয়াল ওয়ার্ল্ডেই বুঝে নিতে পারবে। তো তার জন্য কিন্তু সলিড ওয়ার্কস এর উপর দুর্দান্ত একটা স্কিল থাকা প্রয়োজন। টেনসার ফ্লো ভীষণ ইম্পর্টেন্ট, এই টুলস এর উপরও কিন্তু দখল রাখতে হবে। এবং ওপেন সিভি একদম ওপেন সোর্স একটি প্ল্যাটফর্ম, যার মাধ্যম দিয়ে তোমরা এই রোবোটিক্স রিলেটেড মানে মানে দুর্দান্ত সমস্ত স্কিল ডেভেলপ করতে পারো, মেশিন লার্নিং রিলেটেড বিভিন্ন স্কিল ডেভেলপ করতে পারো এবং সেই বিষয়ে কাজ করতে পারো। এবং অবশ্যই এটি যেহেতু ওপেন সোর্স প্ল্যাটফর্ম, তো ফ্রি অফ কস্ট কিন্তু এই ওপেন সিভি টুলস তার উপর কিন্তু তোমরা দখল নিতে পারো এবং এই টুলসগুলোর উপর দখল রাখাটা কিন্তু মাস্ট হ্যাভ। হোয়াট মেক্স স্টুডেন্ট সাকসেসফুল, সাকসেস পেতে গেলে এটা একটা কমন মানে স্ট্রাকচার বলতে পারো, বা পার্টিকুলারলি এই রোবোটিক্স অ্যান্ড এআই রিলেটেড কেরিয়ার করার জন্য অবশ্যই এই বিষয়গুলোর উপর তোমাদের নজর দিতে হবে। কি না, রিয়েল প্রজেক্টস বানাতে হবে। একদম 4টে বছর ধরে যে কোর্স নিয়েই পড়াশোনা করো, যে ব্রাঞ্চেই যাও, ইন ফিউচারে যদি ওইটাই তোমার টার্গেট হয় যে ইন ফিউচারে আমি এআই অ্যান্ড রোবোটিক্স রিলেটেড কেরিয়ার করতে চাই, তাহলে সেই রিলেটেড কোনো প্রজেক্ট বানাতে হবে, নিজের হাতে কিছু বানাতে হবে। ইন্টার্নশিপ করতে হবে অবশ্যই, একদম যেখানে কাজ হচ্ছে, যে সমস্ত ইন্ডাস্ট্রিতে এই রিলেটেড কাজকর্ম চলছে, ডাইরেক্ট সেখানে গিয়ে কাজের সুযোগ যদি নাও পাও, মানে ইন্টার্নশিপের সুযোগ যদি নাও পাও, যেহেতু এখানে কম্পিউটার সায়েন্সের অ্যাপ্লিকেশনও রয়েছে, এআই রিলেটেড কাজকর্মের সুযোগও রয়েছে, তো তোমরা কিন্তু অনলাইন ইন্টার্নশিপেরও সুযোগ নিতে পারো। হ্যাকাথনসের মতো যে ইভেন্টস গুলো, সেখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। বিভিন্ন রিসার্চ ওয়ার্কের সাথে যদি যুক্ত থাকতে পারো তাহলে দুর্দান্ত একটা অ্যাডভান্টেজ পাবে এবং নিজের যে ক্রেডেনশিয়াল, যেভাবে শিখছো, তোমার গিটহাবের যে প্রোফাইল, সেই সমস্ত কিছু প্লাস ইন্টার্নশিপ যেটা করছো তার যে এক্সপিরিয়েন্স, সেই সমস্ত কিছু নিয়ে একটা অ্যাট্রাকটিভ পোর্টফোলিও বানাতে হবে, একটা স্ট্রং রেজুমে বিল্ড করতে হবে এবং অনলাইন বিভিন্ন জব সার্চিং পোর্টালে নিজের পোর্টফোলিওটা স্ট্রং করতে হবে। ফিউচার জব রোলস, কি টাইপের চাকরি পেতে পারো? দেখো, এআই ইঞ্জিনিয়ার হতে পারো, রোবোটিক্স ইঞ্জিনিয়ার হতে পারো, এমএল ইঞ্জিনিয়ার হতে পারো, অটোমেশন ইঞ্জিনিয়ার হতে পারো, এমবেডেড ডিজাইনার হতে পারো, কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার হতে পারো।
স্যালারি পোটেনশিয়াল একটা অ্যাপ্রক্সিমেট এই মুহূর্তে যে স্যালারি পোটেনশিয়াল দেখো, আমি যে কারণে বলছিলাম ভীষণ হাই পেইং কেরিয়ার কিন্তু এটা। দেখো আমাদের দেশে যদি তুমি চাকরি পাও অ্যাজ এ ফ্রেশার এই মুহূর্তে, তাহলেও কিন্তু 10 লাখ পার অ্যানাম থেকে শুরু করে 40 লাখ পার অ্যানাম বা তার চেয়ে বেশি স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। সম্পূর্ণ নির্ভর করবে তোমার স্কিলের ওপর, যে তুমি কতটা শিখেছো, কতটা জানো, কি লেভেলের প্রজেক্ট বানিয়েছো, কোন কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছ, এই সমস্ত বিষয়ের উপর ডিপেন্ড করবে অবভিয়াসলি, এবং পার্টিকুলারলি এআই অ্যান্ড রোবোটিক্স রিলেটেড কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু। এবং বিদেশে গিয়ে যদি চাকরির সুযোগ পাও, এই স্যালারি কিন্তু স্টার্টিং এ 70 লাখ থেকে শুরু করে 2 কোটিরও বেশি হতে পারে। তো বুঝতেই পারছো ভীষণ হাই পেইং একটি কেরিয়ার অপশন, এবং যত দিন যাবে না এই রিলেটেড ফিল্ডে চাকরির পরিমাণও বাড়বে। কিন্তু হ্যাঁ, প্রপার যোগ্য ক্যান্ডিডেট যারা, যাদের স্কিল আছে, তারাই কিন্তু সেই চাকরিটা পাবে। তো স্কিল স্কিল অ্যান্ড স্কিল মানে একদম প্রপার একটি রোড ম্যাপ ফলো করে এগোতে হবে। প্রপার ওই যে কটা বিটেক ব্রাঞ্চ দেখালাম তার মধ্যে যে কোনো একটা চুজ করে প্রপার স্কিল বিল্ডিং এর পেছনেও সময় দিতে হবে। শুধু ডিগ্রি কিন্তু কখনোই শেষ কথা নয়, ডিগ্রিটা জাস্ট একটা প্যারামিটার, ওকে। কিন্তু তার সাথে সাথে যেটা মেন ফ্যাক্টর সেটা হচ্ছে তুমি রিয়েল স্কিল কতটা বিল্ড করছো তার উপরে নির্ভর করবে যে তুমি সেই চাকরি আদৌ পাবে কিনা। কিন্তু যদি পাও তাহলে কিন্তু সেটা এই টাইপের অ্যাট্রাকটিভ স্যালারি দিয়েই স্টার্ট হবে। সো AI plus robotics is not just a degree, it is the future of technology. যদি পার্টিকুলার এই কেরিয়ার নিয়ে আরো কিছু জানতে চাও, বা এই টাইপের আরো কিছু ফিউচারিস্টিক কেরিয়ার অপশন নিয়ে কিছু জানতে চাও, এবং সেই কেরিয়ার অ্যাচিভ করার জন্য কোন বিটেক কোর্স একদম আইডিয়াল হবে, এবং অবশ্যই তার সাথে সাথে যদি কলেজ রিলেটেড কোনো ইনফরমেশন চাও, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমন কি কি কলেজ আছে যে কলেজ থেকে তোমরা এই টাইপের কেরিয়ার যাতে ভালোভাবে করতে পারো তার জন্য আলাদা করে সাপোর্ট পেতে পারো, এই সমস্ত বিষয়ে যদি আমার থেকে কোনো পরামর্শ চাও, ডাইরেক্ট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিও যত শেয়ার করে দিও। টাটা।